আজকের ভিডিওটা শুরু করছি বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। আমি এই মুহূর্তে হাজী ক্যাম্প থেকে স্টেশনের দিকে যাচ্ছি। আমার এবারের গন্তব্য হচ্ছে মতিঝিল। আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলোতে অবশ্যই দেখে থাকবেন যে আমি এয়ারপোর্ট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে ফার্মগেট যাই, ফার্মগেট থেকে আবার মেট্রো রেলে করে মতিঝিল যাই। আজকে আমি এয়ারপোর্ট থেকে সরাসরি ট্রেনে করে চলে যাব হচ্ছে মতিঝিলে, আর চেষ্টা করব সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য। এয়ারপোর্ট থেকে মতিঝিল পর্যন্ত যেতে আমাদের সর্বোচ্চ সময় লাগবে হয়তো 40 থেকে 45 মিনিট। তবে আমরা এখান থেকে সরাসরি মতিঝিল যেতে পারবো না, আগে আমাদেরকে যেতে হবে কমলাপুর, কারণ ট্রেন কমলাপুর পর্যন্তই যাবে। যেমনটা বললাম, আমাদেরকে সবার আগে টিকিট কাটতে হবে। এখন যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এই ট্রেনটাও এখান থেকে কমলাপুর ছেড়ে যাবে, এটা হচ্ছে আন্তনগর ট্রেন। তবে এই ট্রেনে ওঠার জন্য বর্তমানে এখানে টিকিট দেওয়া হচ্ছে না। এখানে এখন নতুন করে মনে হয় এই সিস্টেমটা চালু করা হয়েছে যে আন্তনগর ট্রেনগুলোতে এখন আর এয়ারপোর্ট থেকে যাত্রী উঠতে দেওয়া হয় না বা টিকিট দেওয়া হয় না। তো ট্রেনটা এখান থেকে ছেড়ে গেলেও এখন কমলাপুরের দিকে, আর খুবই দুঃখ লাগলো যে এই ট্রেনটাতে উঠতে পারলাম না। উঠতে পারলে হয়তো অনেক ফাস্ট চলে যেতে পারতাম বা অনেক দ্রুত চলে যেতে পারতাম। এখন আবার পরবর্তী ট্রেন আসবে 15 থেকে 20 মিনিট পরে, সেই ট্রেনের জন্য অপেক্ষা করা লাগবে। আসসালামু আলাইকুম, আমি তুষার ইমরান। আর এই মুহূর্তে আমি অবস্থান করছি হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। তো এখান থেকে আমার এবারের গন্তব্য হচ্ছে কমলাপুর যাব। আমি প্রত্যেক দিন হচ্ছে কি মেট্রোতে আসা যাওয়া করি, যেটা আপনারা দেখেন যে আমি এখান থেকে এয়ারপোর্ট থেকে এলিভেটেডের উপর দিয়ে আমি যাই হচ্ছে ফার্মগেট, আর ফার্মগেট থেকে আবার আমি মেট্রো দিয়ে চলে যাই হচ্ছে মতিঝিল। তো আজকে ভাবলাম আমি ট্রেনে করে যাব। আর এই মুহূর্তে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস। আর এটা কিশোরগঞ্জের উদ্দেশ্যে একটু পরে হয়তো বিমানবন্দর থেকে ছেড়ে দিবে। তা আমি এখন ওয়েট করছি হচ্ছে কমলাপুর ট্রেনের জন্য, কমলাপুরে যাওয়ার জন্য যেসব ট্রেন ছেড়ে আসবে। প্রতি 15 মিনিট পর পর কিন্তু এখান থেকে ট্রেন পাওয়া যায় বা ট্রেন ছেড়ে আসে, তো যার জন্য এখন ওয়েট করা। আর এখানে হচ্ছে গিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। আর আমাদের টিকিট আপনাদেরকে আমি ঘুরে দেখাই, পিছনেই হচ্ছে কি এখানে টিকিট কাটার জন্য এখানে লাইন রয়েছে। ওই লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করে তারপর এখানে এসে অপেক্ষা করতে হয়। তো আমি এখন অপেক্ষা করতেছি ট্রেনের জন্য। আমি এই মুহূর্তে ওয়েট করছি ট্রেনের জন্য। যেমনটা বললাম, হয়তো 15-20 মিনিট সময় লাগতে পারে, অনেক ক্ষেত্রে আরও বেশি সময়ও লাগে ট্রেন আসতে। অনেকেই এখন হয়তো প্রশ্ন করতে পারেন, আমি যেহেতু প্রতিদিন আসলে ফার্মগেট থেকে মতিঝিল যাই, উত্তর এয়ারপোর্ট থেকে আমি মূলত যাই হচ্ছে ফার্মগেট এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে, আর ফার্মগেট থেকে আবার মেট্রো দিয়ে আমি চলে যাই হচ্ছে মতিঝিল। আজকে কেন আমি ট্রেনে যাচ্ছি? তো মূলত আমি যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হওয়ার আগে বা মেট্রো রেল হওয়ার আগে আমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু ট্রেনে করে আসা যাওয়া করতাম, এবং ট্রেনের সময় কম লাগে। আর আরও একটা বিষয় হচ্ছে ভাড়ার বিষয়টা। যেমন এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত যেতে আমাদের ভাড়া রাখে হচ্ছে 40 টাকা, আর ফার্মগেট থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া রাখে হচ্ছে ট্রেনে করে, মানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে 40 টাকা, আর মেট্রো ট্রেনে করে যেতে আমাদের ভাড়া রাখে 30 টাকা। তো টোটাল ভাড়া পড়ে 70 টাকা। সেই ক্ষেত্রে যদি আপনি এয়ারপোর্ট থেকে মতিঝিল পর্যন্ত, এয়ারপোর্ট থেকে কমলাপুর পর্যন্ত ট্রেনে করে যান, তাহলে সেই ক্ষেত্রে আবার ভাড়া পড়বে মাত্র 40 টাকা। তো দেখেই বুঝতে পারছেন যে ট্রেন আসছে, এখন আমরা এই ট্রেনটাতে উঠব। তো আমি এই মুহূর্তে ট্রেনে উঠে বসলাম, আর প্রায় 2টা ট্রেন মিস করলাম।
অনেক দিন পরে আসলে ট্রেনে করে কমলাপুর যাচ্ছি। আর এখানে এসে যেটা দেখলাম যে এখন আসলে আন্তনগর যে ট্রেনগুলো আছে বা বিভিন্ন জায়গা থেকে যেগুলো আসে, বিশেষ করে হচ্ছে গিয়ে চট্টগ্রাম সিলেটের আন্তনগর ট্রেনগুলো, এই ট্রেনগুলোতে কিন্তু এখন আর এয়ারপোর্ট থেকে যাত্রীদের জন্য টিকিট দেওয়া হয় না। এখন শুধুমাত্র লোকাল ট্রেনগুলো বা কমিউনিটি যে ট্রেনগুলো রয়েছে এগুলোতেই শুধুমাত্র টিকিট দেওয়া হয়। তো আমি একটা টিকিট নিয়ে এখন আমি ট্রেনে উঠে বসছি। হয়তো আর 3-4 মিনিটের মধ্যেই ট্রেনটা এয়ারপোর্ট থেকে ছাড়বে কমলাপুরের উদ্দেশ্যে। এই আর কি অবস্থা। তো আমি তো আপনারা জানেনই যে প্রতিদিন আমি যাই আসি হচ্ছে মেট্রোতে করে এবং লিমিটেড এক্সপ্রেসে করে। তো আজকে ভাবলাম যে অনেকদিন ট্রেন জার্নি হচ্ছে না, এই জন্য আজকে ট্রেনে করে যাচ্ছি। এই মুহূর্তে এয়ারপোর্ট থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিল কমলাপুরের উদ্দেশ্যে। এয়ারপোর্টের পরে আর কোনো স্টেশনে ট্রেনটা দাঁড়াবে না, যদিও এরপরে ক্যান্টনমেন্ট স্টেশন আছে, এরপরে তেজগাঁ আছে। তবে আন্তনগর ট্রেনগুলো সরাসরি এয়ারপোর্ট থেকে কমলাপুরে চলে যায়, এই একটা সুবিধা। তা আমরা ট্রেনে উঠে বসলাম আর ট্রেনটা ছেড়ে দিল। আর বলে রাখা ভালো, আমার ট্রেনের টিকিট পড়েছে 45 টাকা। তো এখান থেকে আসলে এরকমই যদি লোকাল ট্রেন আসে তখন আবার টিকিটের দাম আরও কমে যায়, তখন 25 থেকে 30 টাকার মধ্যেও টিকিট পাওয়া যায়। এটা যেহেতু একটা আন্তনগর ট্রেন ছিল সেই জন্য আমাদের থেকে একটু বেশি টাকা রেখেছে। আর এয়ারপোর্ট থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌঁছাতে আমাদের সর্বোচ্চ সময় লাগবে হয়তো 25 থেকে 30 মিনিটের মতো। তো দেখেই বুঝতে পারছেন যে ট্রেনটা এখন খুব দ্রুত গতিতে যাচ্ছে। আর আমি চেষ্টা করছি রাস্তার দুপাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের ট্রেনটা এই মুহূর্তে এয়ারপোর্ট থেকে ছেড়ে দিলে হচ্ছে কমলাপুরের উদ্দেশ্যে। আর আমাদের হয়তো সর্বোচ্চ 35 থেকে 40 মিনিটের মতো সময় লাগতে পারে এয়ারপোর্ট থেকে কমলাপুর দিয়ে পৌঁছাতে। আমরা এই মুহূর্তে চলে এসেছি কুড়িল বিশ্ব রোড। দেখে বুঝতে পারছেন যে কুড়িল ফ্লাইওভার। কুড়িল বিশ্ব রোডের এই জায়গাটা থেকে আপনারা যদি পূর্বাচলে যেতে চান অথবা হচ্ছে কি নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়াতে যেতে চান, তাহলে এখানে আপনারা এসে এখান থেকে টিকিট কেটে যে দোতলা বাসগুলো দেখতে পাচ্ছেন এই বাসগুলোতে করে যেতে পারবেন। এছাড়াও এখানে আরও লোকাল গাড়িও রয়েছে, সেই লোকাল গাড়িতে করেও যাওয়া যায়। তো মূলত হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জের বুলতা গাউসিয়াতে যাওয়ার জন্য বা আমাদের যে পূর্বাচলে বাণিজ্য মেলা হচ্ছে, বাণিজ্য মেলাতে যাওয়ার জন্য আপনারা হচ্ছে গিয়ে এখান থেকে টিকিট কেটে যেতে পারবেন। আমাদের আর হয়তো বেশিক্ষণ সময় লাগবে না, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে যেতে পারবো হচ্ছে গিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখনও সর্বোচ্চ আমাদের সময় লাগতে পারে 10 থেকে 15 মিনিটের মতো। তবে এটা ঠিক যে আমাদের ট্রেনটা এই মুহূর্তে খুব দ্রুত যাচ্ছে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম হচ্ছে ক্যান্টনমেন্ট স্টেশনে। তবে এখানে ট্রেনটা দাঁড়াবে না, যেমনটা আগেই বললাম এটা এয়ারপোর্ট থেকে সরাসরি কমলাপুরে চলে যাবে। তবে আপনারা যারা হচ্ছে গিয়ে ইন্ডিয়াতে যায় ট্রেনে করে, আপনারা হয়তো অনেকেই জানেন, তারা হচ্ছে গিয়ে ক্যান্টনমেন্টের এখান থেকেই হচ্ছে গিয়ে ট্রেনে উঠে। তো আমাদের ট্রেনটা এই মুহূর্তে ছুটে চলেছে কমলাপুরের দিকে। আর আমি চেষ্টা করছি রাস্তার দুপাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য। এখন যেহেতু আসলে আমাদের শীতের মৌসুম আর ঠান্ডার প্রকোপটাও ঢাকাতে একটু বেশি পড়ছে এই কয়েকদিন ধরে, যদিও তুলনামূলকভাবে অন্যান্য জায়গা থেকে আমাদের এখানে ঠান্ডা কম, তারপরেও কিন্তু ঢাকা হিসেবে কিন্তু এই 2-3 দিন একটু বেশি ঠান্ডা পড়তেছে। এই মুহূর্তে আমাদের ট্রেনটি বনানী পার হচ্ছে। তবে বনানীতেও এখানে একটি স্টেশন রয়েছে, এই স্টেশনটাতেও ট্রেন দাঁড়াবে না, যেমনটা বললাম যে শুধুমাত্র এয়ারপোর্ট আর হচ্ছে গিয়ে কমলাপুর আন্তনগর ট্রেনগুলো এই দুইটা জায়গাতেই দাঁড়ায়। আর লোকাল ট্রেনগুলো আসলে সব জায়গাতেই দাঁড়ায়। তো এখানে আসলে যাওয়ার পথে একটা মালবাহী ট্রেন দেখতে পেয়েছিলাম, এটা হয়তো আমাদের চট্টগ্রাম ফোর্ট থেকে এখানে এসেছে। আর দেখতে দেখতে কিন্তু আমরা এখন এসে পৌঁছে গিয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। হয়তো দেখে বুঝতে পারছেন যে আমাদের ট্রেন এখন কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতরের দিকে প্রবেশ করছে।
তো দেখতে দেখতে আমাদের ট্রেন চলে আসলো কমলাপুর রেলওয়ে স্টেশনে। আর এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে মাত্র 25 মিনিট। যেমনটা আগেও বললাম, ট্রেনটা খুব দ্রুত এসেছে, আর অন্যান্য সময় ট্রেন আরেকটু স্লো আসে। আর এখানে আসলে কোনো সিগন্যালে ট্রেনটি দাঁড়ায়নি, এটা ছিল আমাদের জন্য আরও একটা সুবিধা। তো এবার হচ্ছে গিয়ে ট্রেন থেকে নামবো। এক্সকিউজ মি সড়ক সড়ক। তো এবার নিচের দিকে যাচ্ছি। আর আমাদের ট্রেন এসে পৌঁছানো হচ্ছে কমলাপুরে। এটা হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস। এখন কমলাপুর থেকে আমি এবার আস্তে আস্তে মতিঝিলের দিকে যাব। এখন প্রথমে ট্রেন থেকে নামছি। আমরা এসে নামলাম হচ্ছে কমলাপুরে। তো আমরা এখন এসে নামলাম হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। আর আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। দেখেই বুঝতে পারছেন এখানে 1 লেখা রয়েছে। এরকম প্রত্যেকটা প্ল্যাটফর্মের সামনেই কিন্তু আসলে প্রত্যেকটা প্ল্যাটফর্মের নাম্বার লেখা থাকে। তো সকল যাত্রী এখন এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। আমিও বাইরের দিকে যাচ্ছি আর চেষ্টা করছি কমলাপুর রেলওয়ে স্টেশনের কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর জন্য। আর আমরা যে ট্রেনটাতে করে কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছিলাম এয়ারপোর্ট থেকে, সেই ট্রেনটার এই মুহূর্তে ইঞ্জিনটা আসলে ঘোরানো হচ্ছে। তো সত্যি কথা বলতে আমি এর আগে কখনোই দেখিনি যে ট্রেনের ইঞ্জিন আসলে কিভাবে ঘোরানো হয়। এই ইঞ্জিনটাকে এখন আবার একেবারে ট্রেনের সামনে নিয়ে যাওয়া হবে। তো ঢাকাতে ট্রেনের সর্বশেষ ঠিকানা হচ্ছে এখানেই। এখানে এসে ট্রেনগুলোকে থামতে হয়, যার জন্য দেখেই বুঝতে পারছেন যে সর্বশেষ যে সংকেতটা সেটা এখানে দেওয়া রয়েছে। ইঞ্জিনগুলোকে এখান থেকে এনে তারপর হচ্ছে গিয়ে আবার প্রথমে নিয়ে যাওয়া হয়। তো ট্রেনের ইঞ্জিন যেহেতু সবার সামনে থাকে, ইঞ্জিনগুলোকে এখান থেকেই ঘোরানো হয়। এই মুহূর্তে আরও একটা ট্রেনের ইঞ্জিন ঘোরানো হবে, এজন্য এই ট্রেনের বগি থেকে ইঞ্জিনটাকে আলাদা করে এখন এখানে ঘোরানোর জন্য নিয়ে আসা হচ্ছে। তো খুব সুন্দর একটা দৃশ্য, আসলে এই দৃশ্যটা আগে দেখা হয়নি। আর আমি এই মুহূর্তে চেষ্টা করছি সেই দৃশ্যগুলো আপনাদের সাথেও শেয়ার করার জন্য, সেজন্য আমি এগুলো আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো যে ট্রেনটাকে আসলে দেখতে পেয়েছিলেন সেই ট্রেনটাকে এখানে আসলে ভিতরে নিয়ে আসা হয়েছে। এখান থেকে এখন তারা একটা সিগন্যালের অপেক্ষায় আছে। সিগন্যালটা পেয়ে গেলে তারপর আবার এই ট্রেনটাকে ওনারা একেবারে ট্রেনের সামনে নিয়ে গিয়ে ট্রেনের সাথে এটাকে আসলে সংযুক্ত করবে। তো এভাবেই আসলে ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করা হয়, সামনে থেকে পিছন থেকে এটাকে আবার সামনে নেওয়া হয়। তো দেখেই বুঝতে পারছেন যে যে ইঞ্জিনটা আসলে সরানো হয়েছিল সেটাকে আবার এখন সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আর আমি এই মুহূর্তে অবস্থান করছি কমলাপুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমি এই মুহূর্তে আসি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। আর আমি এই মুহূর্তে যে জায়গাটাতে আসি, যদি একটু আপনাদেরকে ঘুরে দেখাই, এখানেই হচ্ছে কিন্তু ট্রেনের যে ইঞ্জিন বা বগি থেকে ইঞ্জিনগুলোকে আলাদা করার পরে এখানে নিয়ে এসে কিন্তু সেটাকে ঘোরানো হয়। মানে সর্বশেষ স্থান হচ্ছে কিন্তু এটা, ইঞ্জিনকে এখান থেকে এনে তারপরে ঘুরিয়ে আবার ট্রেনের সামনে নিয়ে যাওয়া হয়। তা আমি এই মুহূর্তে চেষ্টা করছি আপনাদেরকে কমলাপুর রেলওয়ে স্টেশনটা একটু ঘুরে দেখানোর জন্য। যাই হোক, আমি এখন এখান থেকে বাইরে চলে যাব। আমি বাইরের দিকে যাচ্ছি। এটাই হচ্ছে গিয়ে মূলত আমাদের কমলাপুর রেলওয়ে স্টেশন। আর এখানে হচ্ছে গিয়ে যাত্রীদের বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা করে রাখা হয়েছে। যদি আমি জায়গাটা আপনাদের ঘুরে দেখি, এখানে কিন্তু যাত্রীদের বসার জায়গা আছে এবং কি এখানে মনিটর রয়েছে। আপনি যে ট্রেনে যাবেন সেই ট্রেনের সময়সূচি পিছনে যে মনিটর দেখতে পাচ্ছেন, মনিটরের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আপনি যেখানেই যান না কেন। যেমনটা বলছিলাম, এখানে খুব সুন্দর করে কিন্তু মনিটর করে দেওয়া রয়েছে। এটা একটা ভালো দিক হচ্ছে, আপনি যেখানে যাবেন সেই ট্রেনের সময়সূচি আপনি খুব সুন্দর করে দেখতে পাবেন। ট্রেনটা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কখন ছাড়বে বা কখন প্রবেশ করবে সব কিছুই এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে।
তো আপনারা যদি কখনো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যান তাহলে এগুলো একটু খেয়াল করবেন, তাহলে আর আপনাদের দুর্ভোগ খুব একটা বেশি হবে না। যেমন অনেককেই আসলে দেখি যে কোন ট্রেনে উঠবে, কত নাম্বার প্ল্যাটফর্মে আছে ট্রেনটা এই মুহূর্তে, ট্রেনটা কখন ছাড়বে, অনেকেই এগুলো জানে না, তার জন্য অনেক তাড়াহুড়া করে তারা বা ভুল প্ল্যাটফর্মে চলে যায়। তো আপনারা যাওয়ার আগে প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করার আগে মনিটর থেকে বা ডিসপ্লে থেকে সুন্দর করে জিনিসটা দেখে নেবেন যে আপনাদের ট্রেনটা এই মুহূর্তে কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বা কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে। এটা একটা সুন্দর সিস্টেম এখানে। আরও একটা জিনিস দেখে ভালো লাগলো যে এখানে আসলে খাওয়ার পানি পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা করে এখানে খাবার পানির ব্যবস্থা করে রাখা আমি হয়েছে। এই মুহূর্তে বের হব, আর এখানে ঢোকার জন্য এই পাশটা দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করতে হয়, আর বের হওয়ার জন্য এইদিকে এবং ওই পাশটাতে বের হওয়ার জন্য সুন্দর জায়গা রয়েছে। আর এখানে অবশ্যই টিকিট মাস্ট, কারণ আপনাদের টিকিট চেক করা হবে ঢোকার সময় এবং বের হওয়ার সময়। তো আপনারা টিকিট না নিয়ে আসলে কিন্তু ঢুকতে এবং বেরোতে প্রবলেম হবে। আর যেমনটা বললাম যে আপনাদেরকে ঢুকতে এবং বেরোতে কিন্তু টিকিট অবশ্যই সাথে রাখতে হবে, কারণ একটু গেট দেখতে পাচ্ছেন, গেট দিয়ে কিন্তু টিকিট চেক করে। তো আমার আসলে টিকিট একটু ছিল, কোনো প্রবলেম নাই। আমি এখন যাবো হচ্ছে মতিঝিলের দিকে, যেমনটা আপনাদেরকে আগেও বললাম। আর আমি এই মুহূর্তে চেষ্টা করছি আপনাদেরকে কমলাপুর রেলওয়ে স্টেশনটা ঘুরে দেখানোর জন্য। এটা হচ্ছে গিয়ে বাইরে, আমি এখন বাইরে চলে আসছি। আর এই পাশটাতে হচ্ছে গিয়ে টিকিট কাউন্টারগুলো, আর এখানেই হচ্ছে গিয়ে সব টিকিট কাউন্টার। আপনারা যদি টিকিট কাটেন তাহলে এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। আর প্রচুর নয়েস এই মুহূর্তে এখানে। আমি এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনের বাইরে অবস্থান করছি। আমি ভিতর থেকে এই মুহূর্তে বাইরে চলে এসেছি। তবে ভিতরের জিনিস যেটা দেখলাম যে ওনারা অনেক কঠিনভাবে আসলে টিকিট চেক করছে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষকে দাঁড় করিয়ে করিয়ে টিকিট দেখতেছে। তো যদি আপনারা কখনো ট্রেনে করে কমলাপুর আসেন টিকিট সাথে রাখার চেষ্টা করবেন। টিকিট সাথে না থাকলে হয়তো ভোগান্তিতে পড়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। এখানে আসলে টিকিট কাউন্টারগুলো আমি মোটামুটি ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর এখানে দুপাশেই কিন্তু টিকিট কাউন্টার রয়েছে। আন্তঃনগরের জন্য আলাদা টিকিট কাউন্টার আর লোকালে যাওয়ার জন্য আলাদা টিকিট কাউন্টার রয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের 3 তলাতে কিন্তু এখানে একটি আবাসিক হোটেল রয়েছে, আর দোতলাতে এখানে শীতাতপ নিয়ন্ত্রিত একটি রেস্টুরেন্ট রয়েছে। কমলাপুর রেল স্টেশনের সামনে থেকে একটা রিক্সা ভাড়া করে আমার এবারের গন্তব্য হচ্ছে ফকিরাপুল মোড়।
আর ঢাকা শহরে সবচেয়ে যদি মজার কোনো কিছু থাকে সেটা হচ্ছে রিক্সা ভ্রমণ। আর কার কাছে কীরকম লাগে জানি না, আমার কাছে ঢাকাতে কিন্তু রিক্সায় ভ্রমণ করতে খুবই ভালো লাগে। আর ঢাকাকে বলা হয় রিক্সার শহর, কারণ এখানে রিক্সা অ্যাভেলেবেল পাওয়া যায়। যাই হোক, আমরা এখন যাচ্ছি হচ্ছে ফকিরাপুল মোড়ের দিকে। আমরা এই মুহূর্তে চলে আসছি হচ্ছে আরামবাগ মোড়ে। আর ঠিক সামনেই হচ্ছে কি নটরডেম কলেজ, আমাদের দেশের খুবই ফেমাস একটা কলেজ হচ্ছে নটরডেম কলেজ। একটু দূরে দেখাই, এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কি নটরডেম কলেজের বিল্ডিং। এটাই হচ্ছে কি নটরডেম কলেজ। আর আপনারা হয়তো জানেন যে আমাদের দেশে যে কয়টা কলেজ রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা কলেজ হচ্ছে নটরডেম কলেজ। এটা হচ্ছে গিয়ে আরামবাগ মোড়ে। এই মুহূর্তে যে মোড়টা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত আরামবাগ মোড়। আর এখান থেকে আমার এবারের গন্তব্য হচ্ছে ফকিরাপুল। তা আমি মতিঝিল রেলওয়ে স্টেশনের সামনে থেকে 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে ফকিরাপুল যাওয়ার জন্য একটা রিক্সা ভাড়া করলাম। আর যেমনটা বললাম যে ঢাকাতে আসলে রিক্সা ভ্রমণের মজাই আলাদা। ঢাকাকে বলা হয় রিক্সার শহর, এখানে অলিতে গলিতে সব জায়গাতে আপনারা রিক্সা পাবেন। তো আমি এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম হচ্ছে ফকিরাপুল মোড়ে। দেখে বুঝতে পারছেন এটাই হচ্ছে কি ফকিরাপুল মোড়। সেখান থেকে একটু আমি জাস্ট দৈনিক বাংলা মোড়ের দিকে যে রাস্তাটা গিয়েছে এই রাস্তাটা দিয়ে একটু সামনের দিকে যাব। ঢাকার একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে ঢাকাতে আসলে সব জায়গাতে এরকম বিরিয়ানির দোকান পাওয়া যায়। বলা চলে আমার নিত্যদিন এই হোটেলটাতেই আসলে খাওয়া হয়। আমি যখনই ফকিরাপুলে আসি আগে এখান থেকে এসে নাস্তা করি, তারপর এটা সামনেই হচ্ছে গিয়ে যে কাকার চায়ের দোকান, ওনার দোকান থেকে চা খাই। এরপর আস্তে আস্তে আমি উপরের দিকে যাই। তো আজকেও এর ব্যতিক্রম না, আমি নাস্তা করা শেষ করে এখন এখানে চা খাবো, চা খেয়ে আমি উপরের দিকে যাব। তো আমার চা রেডি হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন আমি এখন এখান থেকে চা খাবো। আর ওনার দোকানের চাটা আসলে খুব মজা হয়, বিশেষ করে হচ্ছে কি উনি যে মালাই চাটা তৈরি করে, চাটার ফ্লেভারটা কিন্তু খুব টেস্ট। তো এখান থেকে আমি চা খাওয়া শেষ করে আমার যে কাজ আমি সেই কাজে যাব এবং চেষ্টা করব বিকেলে আপনাদেরকে আবার ঢাকার আরও কিছু দৃশ্য ঘুরে দেখানোর জন্য। সারাদিনের কাজ শেষ করে এবার হচ্ছে গিয়ে বাসায় ফিরে যাওয়ার পালা। তবে আমি বাসায় যাব না, আমি যাব হচ্ছে কারণ বাজার। আগে আমি সিএ লাইব্রেরিতে গিয়ে ওখানে আমি 2-3 ঘন্টা পড়াশোনা করব, লাইব্রেরিতে বসে স্টাডি করব, তারপর হচ্ছে গিয়ে আমি বাসায় যাব, মানে রাত্রে 9টা 9:30টার দিকে। এই মাঝে যদি সুযোগ পাই তাহলে আপনাদেরকে একটু বসুন্ধরা শপিং মলটাও ঘুরে দেখাবো, যেহেতু আমি কারণ বাজার যাচ্ছি আর ওখানেই হচ্ছে বসুন্ধরা শপিং মল। তবে এখানে মজার ব্যাপার হচ্ছে টিকিট কাটার জন্য মেট্রো স্টেশনে আসলাম, আর এখানে টিকিট দেওয়ার মতো কেউ নেই, মানুষ সবাই লাইনে দাঁড়িয়ে আছে। এখন মেশিনে কাটতে হবে। তো এখানে আসলে এখন ম্যানুয়ালি কাটার কোনো সুযোগ নেই, আমাদেরকে এখন টিকিট কাটতে হবে মেশিনে। আর অনেক বড় লাইন, যদি একটু ঘুরে দেখায় আপনাদেরকে, বিশাল বড় লাইন। এই যে দেখেন কত বড় লাইন এই মুহূর্তে।
লাইন পেরিয়ে আমাকে এখন টিকিট কেটে তারপরে যেতে হবে কারণ বাজার। আর এখানে আমি র্যাপিড পাস নিতে চাচ্ছিলাম, কিন্তু র্যাপিড পাস আপাতত বন্ধ, এটা চালু হলে পরে নিব। এই র্যাপিড পাসের জন্য খুব বিপদে আছি এই মুহূর্তে। এই মুহূর্তে আসলে কাউন্টারে টিকিট শেষ হয়ে গিয়েছে, যার জন্য আসলে কাউকে টিকিট দেওয়া হচ্ছে না। দেখেই বুঝতে পারছেন এখানে টিকিট শেষ হওয়ার কারণে সবাই এখন মেশিনে টিকিট কাটার জন্য যাচ্ছে। আর মেশিনে এই মুহূর্তে 3টা মেশিন এখানে, তারপরে অনেক মানুষ এখন টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছে, হয়তো অনেক সময় লাগবে। আর দেখেই বুঝতে পারছেন এই যে র্যাপিড পাসের যে জায়গাটা, এখানে আসলে এই মুহূর্তে কেউ নেই। র্যাপিড পাসে আসলে এই মুহূর্তে র্যাপিড পাস দেওয়া হচ্ছে না। মেট্রো রেলের এখানে আজকে আমাদেরকে মেশিনে কাটতে হবে, কারণ টিকিট কাটার জন্য যে কাউন্টার এই মুহূর্তে বন্ধ। আর বিশাল বড় লাইন, মনে হচ্ছে না আজকে টিকিট কাটতেও পারবো। আমরা মনে হয় মেশিনের কাছে যাইতে মেশিনের কাজ শেষ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। কি আর করা, এখন লাইনে দাঁড়িয়ে আছি, দেখা যাক। বাপরে, প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগলো টিকিট কাটতেই। অবশেষে টিকিট পেলাম হাতে। অনেক সময় লাগছে এখানে, যেহেতু আসলে ম্যানুয়ালি বন্ধ ছিল আজকে, যার জন্য আমাদের টিকিট কাটতে অনেক সময় লাগবে। কারণ আমি ট্রেনে ওঠার জন্য উপরের দিকে যাচ্ছি, আর যাবো হচ্ছে কারওয়ান বাজার। যেমনটা বলছিলাম, আমার এবারের গন্তব্য হচ্ছে কারওয়ান বাজার। আর কারওয়ান বাজার যাওয়ার জন্য মেট্রো ট্রেনে উঠবো। তো এখানে আসলে টিকিটের জন্য এত সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে, নিচ দিয়ে আমি এর আগেই চলে যেতে পারতাম। বিষয়টা ছিল এরকম, প্রায় 25 থেকে 30 মিনিটের মতো সময় লেগেছে শুধুমাত্র টিকিট কাটতেই আমাদের। এখানে কথা বলে যেটা জানতে পারলাম, এই মুহূর্তে আসলে এখানে টিকিটের স্বল্পতা বা টিকিট নেই, যার জন্য হচ্ছে গিয়ে মানুষকে টিকিট দিতে পারছে না। যারা হচ্ছে গিয়ে র্যাপিড পাস তারা খুব দ্রুত চলে যেতে পারতেছে, বাট আমরা যারা হচ্ছে গিয়ে একমুখী যাতায়াত, আমাদের জন্য একটু কষ্ট হচ্ছে। তো দেখে বুঝতে পারছেন যে ট্রেন আসছে, আর আমরা এখন এই ট্রেনটাতে উঠবো। এবারের গন্তব্য হচ্ছে মতিঝিল থেকে কারওয়ান বাজার। আর এই মুহূর্তে ট্রেনে উঠে বসলাম মেট্রোতে। আমি আজকে চেষ্টা করতেছি আপনাদেরকে যে আমার প্রতিদিনের যে লাইফস্টাইল বা ডেইলি লাইফ, যেটা আমি প্রতিদিন যে কাজগুলো করি, সেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি সকালে দেখলেন যে আমি অফিসে আসলাম, সেই কাজ শেষ করে এখন বাসায় যাওয়ার কথা, কিন্তু আমি যাবো হচ্ছে সিএ লাইব্রেরিতে স্টাডি করার জন্য। লাইব্রেরি থেকে আমি 9টায় বের হবো, তারপরে বাসায় যাব। মতিঝিল থেকে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ছেড়ে দিল। আর দেখতেই পাচ্ছেন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। মতিঝিলের পরেই হচ্ছে গিয়ে সচিবালয়, আর সচিবালয়ের পরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে হচ্ছে শাহবাগ, আর শাহবাগের পরেই হচ্ছে গিয়ে কারওয়ান বাজার। তো এই স্টেশনগুলোতে আমাদের ট্রেনটা দাঁড়াবে, তারপরেই হচ্ছে গিয়ে আমরা কারওয়ান বাজার গিয়ে পৌঁছাবো। মতিঝিল থেকে কারওয়ান বাজার পর্যন্ত যেতে মেট্রো রেলের হয়তো আমাদের সর্বোচ্চ সময় লাগবে 4 থেকে 5 মিনিটের মতো। তো বুঝতেই পারছেন খুব একটা সময় বেশি লাগে না। আর আমাদের টিকিট নিয়েছিল হচ্ছে গিয়ে 30 টাকা করে। আমরা ফার্মগেট অথবা কারওয়ান বাজার যেখানেই নামি না কেন ভাড়া হচ্ছে 30 টাকা। আবার বিজয় সরণিতে যদি যাই তখন আবার ভাড়া বেড়ে যাবে, তখন হবে গিয়ে 40 টাকা। আর উত্তরা পর্যন্ত গেলে মেট্রো রেলে ভাড়া ধরা হয়েছে 100 টাকা। তো এটা হচ্ছে গিয়ে আমাদের জাতীয় 3 নেতার মাজার, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী আর খাজা নাজিমুদ্দিনের মাজার। এটা হচ্ছে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল। তো আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গিয়েছি শাহবাগে। আর শাহবাগ থেকে আমাদের এরপরের স্টেশনটা যেমনটা বললাম যে কারওয়ান বাজার। আমি এই মুহূর্তে এসে নামলাম হচ্ছে কারওয়ান বাজার। আর আপনারা দেখলেন যে আমি আসছি হচ্ছে মতিঝিল থেকে। আমাদের ভাড়া নিয়েছিল হচ্ছে 30 টাকা।
তো এই ট্রেনটাতে করেই এসেছিলাম। এই মুহূর্তে আমরা আসি হচ্ছে কারওয়ান বাজার, আর মতিঝিল থেকে কারওয়ান বাজার আসতে আমাদের সময় লেগেছে সর্বোচ্চ কত 5-6 মিনিটের মতো, আর ভাড়া নিয়েছিল হচ্ছে 30 টাকা। তো ট্রেনটা এই মুহূর্তে আবার ছেড়ে দিল উত্তরার উদ্দেশ্যে। যেমনটা বললাম যে এই ট্রেনটার সর্বশেষ গন্তব্য হচ্ছে উত্তরা উত্তর, আর আমি এসে নেমে গেলাম হচ্ছে কারওয়ান বাজার। এখন আমি নিচের দিকে যাব। তো আমি এখন যাব হচ্ছে বসুন্ধরা শপিং মল, আর চেষ্টা করবো বসুন্ধরা শপিং মলের কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর জন্য। আর আমি একটু বাইরে এখন একটু ঘুরবো, 5-10 মিনিট বা আধা ঘন্টা ঘুরবো, ঘুরে তারপর আমি সিএ লাইব্রেরিতে যাব। তো নিচেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারওয়ান বাজার মোড়, আর এখানেই হচ্ছে গিয়ে সোনারগাঁ হোটেল, রাস্তার ঠিক ডান দিকে, রাস্তার অপর পাশে। আর এখানে রয়েছে 21শে টিভির ভবন, তারপর হচ্ছে তিতাসের অফিস, তিতাস গ্যাসের অফিস, তারপর হচ্ছে আমাদের সিএ ভবন। তো এই জায়গাটাতে অনেকগুলো অফিসিয়াল প্লেস রয়েছে, একই সাথে এটা খুবই ব্যস্ততম একটি জায়গা। তো যেমনটা বললাম, আমার এবারের গন্তব্য হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল। আমি এখন চেষ্টা করব আপনাদেরকে বসুন্ধরা সিটি শপিং মলের কিছু দৃশ্য ঘুরে দেখানোর জন্য। তো আমি মেট্রো স্টেশনের উপর থেকে মুহূর্তে নিচে চলে এসেছি। আর এখন যেহেতু বিকেল, এই সময়টাতে আসলে অনেক মানুষের সমাগম থাকে বা বেশি মানুষ দেখা যায়। তো আমরা আসলে এই মুহূর্তে রওনা দিয়েছি কারওয়ান বাজারের মোড় থেকে। ঠিক ডান দিকে যে রাস্তাটা গিয়েছে, সে ডান দিকের রাস্তাটা ধরে একটু সামনে গেলেই আমরা দেখতে পাবো হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল। আর বসুন্ধরা সিটি শপিং মলের দিকে যাওয়ার সময় এখানে রাস্তার দুপাশেই কিন্তু হকারেরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করে, এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু এই প্রোডাক্টগুলো পাওয়া যায়। তো ওনার দোকানে এখানে বেশ কিছু ব্যাগ দেখতে পেয়েছিলাম, এবং ব্যাগগুলো কিন্তু খুবই ইউনিক ছিল। তবে ওনারা প্রথম দিকে প্রাইস একটু বেশি বলে। আপনারা যারা নতুন এইসব দোকান থেকে কেনাকাটা করবেন তারা একটু মনে রাখবেন, যে কোনো প্রোডাক্টের প্রাইসই কিন্তু তারা শুরুর দিকে অনেক বেশি বলে, আর আপনারা নেওয়ার সময় একটু কমিয়ে বলার চেষ্টা করবেন, তাহলে তারা বুঝবে যে না, আপনারা নতুন না। আর যদি একবার বুঝে ফেলে আপনি নতুন, তখন আর কিন্তু সহজে দাম ছাড়তে চাইবে না। তো এখন যেহেতু শীতের মরশুম, এখানে শীতের পিঠা বিক্রি করা হচ্ছে। এটা ঢাকার একটা কমন দৃশ্য, ঢাকার সব জায়গাতেই এই ধরনের পিঠার দৃশ্য দেখা যায়। আর হকারের যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এটাও একটা কমন দৃশ্য। এটাও আসলে ঢাকার বিভিন্ন জায়গাতে এরকম দোকান বসে বা দেখতে পাওয়া যায়। তো যেমনটা বলছিলাম, আমি এখন যাচ্ছি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলের দিকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি বসুন্ধরা শপিং মলের সামনে, যেটা হচ্ছে গিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা 5টি শপিং মলের মধ্যে একটা হচ্ছে গিয়ে এই শপিং মলটা। আমি এই মুহূর্তে চেষ্টা করবো আপনাদেরকে বসুন্ধরা শপিং মলের কিছু অংশ ঘুরে দেখানোর জন্য। আর কি সুন্দর একটা ঝর্ণা এখানে দেখেন এরকম, আর শপিং মলের একেবারে সামনেই এই ঝর্ণাগুলো। আমি এই মুহূর্তে বসুন্ধরা শপিং মলের ভিতরের দিকে যাব, আর চেষ্টা করব আপনাদেরকে বসুন্ধরা শপিং মলের ভিতরের কিছু দৃশ্য ঘুরে দেখানোর জন্য ইনশাল্লাহ। তো দেখেই বুঝতে পারছেন যে আমি এই মুহূর্তে বসুন্ধরা শপিং মলের ভিতরে চলে এসেছি। এখানে ভিতরে আসার পরে আপনার কাছে মনেই হবে না যে আপনি বাংলাদেশে আছেন। ভিতরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, এবং এক মুহূর্তের জন্য হলেও আপনি মনে করতে বাধ্য যে আপনি বিদেশি বা উন্নত কোনো দেশে চলে এসেছেন। তো যাই হোক, আমি এখন চেষ্টা করব বসুন্ধরা শপিং মলের কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর জন্য। তো আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে যাব। এখানে কিন্তু অনেকগুলো শপ রয়েছে, যেমনটা আগেও বললাম যে দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা 5টা শপিং মলের মধ্যে একটা হচ্ছে বসুন্ধরা শপিং মল। সো বুঝতেই পারছেন যে এখানে অনেক শপ রয়েছে। তো এখানে আসলে রিয়েলমি C75 এই মোবাইলটা দেখতে পাচ্ছিলাম। ওনারা দেখানোর চেষ্টা করছে যে এটা আমরা পানির নিচেও ব্যবহার করতে পারবো, এরকম একটা অ্যাড তারা দিচ্ছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে বসুন্ধরা শপিং মলের ভিতরে, আর চেষ্টা করছি আপনাদেরকে বসুন্ধরা শপিং মলটা একটু ঘুরে দেখানোর জন্য। তা আমি এখন উপরের দিকে যাচ্ছি।
এটা কিন্তু যেমনটা বলছিলাম দক্ষিণ এশিয়ার মধ্যে টপ 5 শপিং মলগুলোর মধ্যে একটা কিন্তু হচ্ছে বসুন্ধরা শপিং মল, যেটা আমাদের দেশে অবস্থিত এবং খুব সুন্দর এই শপিং মলটা। কথা বলতে আমি এই মুহূর্তে মোটামুটি ভালো ক্ষুধার্ত, মানে আমার ক্ষুধা লাগছে। তা আমি এখন খাবার খাওয়ার জন্য যাচ্ছি হচ্ছে উপরে, আর ফুড কোর্টটা হচ্ছে একেবারে উপরে। আর আমার মোবাইলের চার্জ অলমোস্ট প্রায় শেষ, 20%-এর নিচে চলে আসছে। তো আজকে আর হয়তো বেশি বড় ভিডিও করতে পারবো না। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি সম্ভব হয় আমি সিএ অফিসে গিয়ে বা আমাদের সিএ লাইব্রেরিতে গিয়ে সার্চ দিয়ে আমাদের লাইব্রেরির কিছু অংশ আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। জায়গাটাতে অবস্থান করছি এগুলো হচ্ছে সব জুয়েলারি দোকান, গোল্ডের দোকান। একবারে চারপাশে যত দোকান দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে কিন্তু গোল্ডের। এখানে ওনারা গোল্ড সেল করছে এবং খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু এখানে রয়েছে। তো এই মুহূর্তে যেমনটা বলছিলাম যে আমার মোবাইলের অবস্থা খুব খারাপ, চার্জ প্রায় শেষ পর্যায়ে, যার জন্য আর ভালো ভিডিও করতে পারতেছি না। 20%-এর নিচে এই মুহূর্তে আমি জাস্ট জিরো হওয়া পর্যন্ত ভিডিও চালাই যাচ্ছি, যে বন্ধ হয়ে গেলে গেল এই আর কি। আর আমি যাচ্ছি হচ্ছে উপরের দিকে। তো যেমনটা বলছিলাম এই পাশে পুরোটাই হচ্ছে কিন্তু হচ্ছে গিয়ে গোল্ড। এখানে যতগুলো দোকান রয়েছে পুরো ফ্লোরটাই হচ্ছে গিয়ে গোল্ডের দোকান চারপাশে। আমি এই মুহূর্তে যে ফ্লোরটাতে অবস্থান করছি এই ফ্লোরের চারপাশে সবগুলো দোকানই হচ্ছে কিন্তু গোল্ডের দোকান। তো আপনারা হয়তো জানেন যে আমাদের বসুন্ধরা শপিং মলে কিন্তু ওয়ার্ল্ডের অনেক ফেমাস শপ রয়েছে, অনেক ফেমাস ব্র্যান্ডের দোকান রয়েছে এখানে। একই সাথে হচ্ছে এখানে A to Z সকল ধরনের পণ্যই কিন্তু পাওয়া যায়। তো আমার আসলে আজকে প্ল্যানিং ছিল যে টপ ফ্লোর থেকে শুরু করে একেবারে বটম পুরো মার্কেটটাই আপনাদের ঘুরে দেখানো, এবং মার্কেটের নিচে যে গ্রাউন্ড ফ্লোরে মোবাইলের শপগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। আগে আমি খাবার খেয়ে নেব যেহেতু আমি ক্ষুধার্ত, আর সেজন্য আমি উপরের দিকে যাচ্ছিলাম। কিন্তু আসলে সত্যি কথা বলতে আমার মোবাইলের চার্জের অবস্থা একেবারেই খারাপ। একই সাথে আমি পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসি নাই, যার জন্য মোবাইলও চার্জ দিতে পারছি না। তবে হ্যাঁ, আমি অন্য কোনো দিন যদি আবার এদিকে আসি, যেহেতু আমার প্রতিদিনই এইদিকে আসার পরে যখন আমি আবার এখানে আসব তখন আমি অবশ্যই আপনাদেরকে মোবাইলের মার্কেটটাও ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। তো আজকে মূলত আমি এই মুহূর্তে চেষ্টা করছি যে টপ ফ্লোরের যে দৃশ্যগুলো সেগুলো আপনাদের দেখানোর জন্য। তো এখানে আসলে আপনারা বোলিং খেলতে পারেন, একই সাথে এখানে কিন্তু একটি সিনেপ্লেক্স রয়েছে। তো বোলিংটা আসলে যমুনা ফিউচার পার্কেও রয়েছে, আবার বসুন্ধরাতেও রয়েছে। আর আমার খুব ফেমাস একটা গেমস হচ্ছে কিন্তু বোলিং, আমি যখনই সুযোগ পাই বোলিং খেলি। যাই হোক, এখন দেখে বুঝতে পারছেন যে আমি অবস্থান করছি সিএ লাইব্রেরিতে। আমি মার্কেট থেকে চলে এসেছি সিএ লাইব্রেরিতে, এটাই হচ্ছে আইসিএবির সিএ লাইব্রেরি। তো যেমনটা বললাম আমি এই মুহূর্তে লাইব্রেরিতে চলে আসছি, আর সবাই বসে স্টাডি করছে। সবাইকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।